ধারাভাষ্য কক্ষে রীতিমতো হাসি ঠাট্টা। ওয়েস্ট ইন্ডিজের জনপ্রিয় দুই ধারাভাষ্যকার ইয়ান বিশপ এবং স্যার কার্টলি অ্যামব্রোস আলোচনা করছিলেন বাংলাদেশের ওয়ানডে ফরম্যাট নিয়ে। ইয়ান বিশপ বলছিলেন বাংলাদেশ ওয়ানডে ফরম্যাটের সবচেয়ে সেরা দল, কিন্তু সেই বাংলাদেশকে ওয়েস্ট ইন্ডিজ যেভাবে হারিয়েছে, যেভাবে ডমিনেট করে এক ম্যাচ হাতে রেখে দীর্ঘ 10 বছর পর সিরিজ জিতে নিয়েছে, এটা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের জন্য সত্যি রোমাঞ্চকর। অপরদিকে খোঁচা দিয়ে বসলেন কার্টলি অ্যামব্রোস। তিনি বললেন, বাংলাদেশ কি এখনও বলবে ওয়ানডে তাদের প্রিয় ফরম্যাট? ব্যাটে বলে দাপুটে পারফরমেন্সে ওয়েস্ট ইন্ডিজের জয়। তারা সর্বশেষ বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছিল 2014 সালে। তাই তো এই সিরিজটাকে যেন বাংলাদেশকে হিসাব নিকাশ বুঝিয়ে দেওয়ার পালা হিসেবে বেছে নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। আগের ম্যাচটি জিতে টানা 11 ম্যাচে পরাজয়ের ধারা থামাতে পেরেছিল তারা। সেই জয়ে উজ্জীবিত ক্যারিবিয়ানরা এবার ব্যাটে বলে আবারও দাপুটে পারফরমেন্সে আদায় করে নিল আরও একটি জয়। তাতে অবসান হলো দীর্ঘ এক অপেক্ষার। দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশকে 7 উইকেটের বড় ব্যবধানে উড়িয়ে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। গত 6 বছরে টানা 4টি সিরিজের পর এবার হার মানতে হলো বাংলাদেশকে। ব্যাটিং উইকেটেও আগে ব্যাটিং করতে নেমে ব্যাটিংয়ে সুবিধা করতে পারেনি বাংলাদেশ। অবশ্য একটা সময় এই রানকেও মনে হচ্ছিল অভাবনীয়। মাত্র 115 রানের মধ্যেই তারা হারায় 7 উইকেট। সেখান থেকে মাহমুদুল্লাহ রিয়াদ ও তানজিম হাসান সাকিব শেষ পর্যন্ত বিপর্যয় কাটিয়ে বাংলাদেশের মান বাঁচান। এনে নেন লড়ুক এক সংগ্রহ, কিন্তু সেটা মোটেও যথেষ্ট ছিল না ওয়েস্ট ইন্ডিজের জন্য। শুরু থেকেই দুর্দান্ত ব্যাটিং করতে থাকে ওয়েস্ট ইন্ডিজের দুই ব্যাটার ইভেন লুইস এবং ব্র্যান্ডন কিং। তবে দলীয় 109 রানের মাথায় প্রথম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। 49 রান করে ফিরে যান ইভেন লুইস। উইকেটটা তুলে নেন রিশাদ হোসেন। এরপরও যেন বাংলাদেশি বোলারটা সুবিধা করতে পারছিল না। দ্বিতীয় উইকেট তুলতে সময় লাগে 28 ওভার পর্যন্ত। ব্র্যান্ডন কিং 82 রানে ফিরে যান প্যাভিলিয়নে। তখন 175 রানে 2 উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। তখন মাত্র 132 বলে 53 রান প্রয়োজন ছিল তাদের। এরপর পার টিম বোলার হিসেবে বোলিং করতে এসে তৃতীয় উইকেট তুলে নেন আফিফ হোসেন ধ্রুব। 197 রানে তৃতীয় উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। তবে সেটা মোটেও সুখকর হয়নি। শেষ পর্যন্ত রাদারফোর্ডকে সঙ্গে নিয়ে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন শাই হোপ, ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক। 7 উইকেটের ব্যবধানে বাংলাদেশকে হারিয়েছে তারা।